আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কি অবস্থা মোনা? আমি খুব লজ্জিত এবং দুঃখিত যে লাস্ট কিছুদিন যাব সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি। আসলে ঢাকায় আসছি পেটের ধান্দায়, পেট চালানোর ধান্দায়। এর ভেতরে ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা হয়ে গেছে। আপনারা পুরো বাংলাদেশ থেকে যে যেভাবে পারছেন এই মানুষগুলোর পাশে দাঁড়াইছেন, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অবহেলিত অবস্থায় আছে বাংলাদেশ উত্তরবঙ্গ। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল তিস্তার পানির কারণে তারা বাজে অবস্থায় আছে। বাংলাদেশের প্রত্যেকটা বছরই উত্তরবঙ্গের মানুষগুলো সাফার করে, কিন্তু আমাদের সরকারিভাবে, বেসরকারিভাবে কিংবা বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অর্গানাইজেশন, এই সংগঠনগুলোর থ্রুতে যে পরিমাণে হেল্প ওই জায়গাতে যাওয়ার দরকার ওই ধরনের হেল্পগুলো যাচ্ছে না। সর্বপ্রথম আমার দাবি হচ্ছে যে উত্তরবঙ্গ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন জায়গা না, উত্তরবঙ্গ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের মানচিত্রের আমাদের সার্বভৌমত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গের মানুষ যেভাবে বন্যায় সাফার করতেছে, তাদের পরিবাররা, তারা একদম এক সাইডে পড়ার কারণে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলা, পেপার, পত্রিকা, টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা কোনোভাবে বিষয়গুলোকে যতটুকু হাইলাইট করার দরকার ছিল ততটুকু হাইলাইট করতেছে না। প্রথমত দুঃখের জায়গাটা হচ্ছে এটা। এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে উত্তরবঙ্গের মানুষগুলো এইভাবে সাফার করতেছে। সর্বপ্রথম যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা আছে তাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব নিয়ে এই উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। এটার স্থায়ী সমাধান করতে না পারলেও বর্তমানে তাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এবং তাদের কাছে, বানভাসী মানুষগুলোর কাছে কিভাবে সাহায্য সহযোগিতা পৌঁছায় দেওয়া যায়, এই ব্যাপারে কাজ করতে হবে। তারপরে দ্বিতীয় কাজ করতে হবে সমন্বয়কদের। পুরো বাংলাদেশে যে সকল সমন্বয়ক আছেন, কেন্দ্রীয় সমন্বয়ক, বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়ক, আপনারা সকলে টিম গঠন করে আপনাদের উচিত সর্বপ্রথম এখন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ইটস ট্রু, ঠিক আছে। এই যে সকল টাকা বেঁচে গেছে কিংবা যে সকল টাকা আপনাদের কাছে আছে, সমন্বয়ক ভাইদেরকে বলছি, আপনারা খুব দ্রুত গতিতে বাংলাদেশের সকল লোকাল ভলান্টিয়ার অর্গানাইজেশন কিংবা আন্তর্জাতিক ভলান্টিয়ার অর্গানাইজেশন কিংবা বাংলাদেশ সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আরো আদার্স যে সকল সংগঠন আছে তাদের সাথে আপনারা দায়িত্ব নিয়ে কোলাবোরেশন করে আপনারা ওই বানভাসী মানুষগুলোর কাছে যান, উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান। ফেনীতে জনমত নির্বিশেষে মানুষ যেখানে যেদিক থেকে পারছে সবাই সবার পাশে দাঁড়াইছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষ যখন আক্ষেপ করে বলে, দুঃখ নিয়ে বলে যে আমরা কি বাংলাদেশের অংশ না, আমাদের পাশে কি দাঁড়ানোর কেউ নাই, আমাদেরকে কি দেখার কেউ নাই, এটা তখন বাংলাদেশি হিসেবে আমাদের জন্য লজ্জা। এটা তখন আমাদের জন্য লজ্জা যে উত্তরবঙ্গে বন্যা হইলেই বাংলাদেশের বাকি অঞ্চলের মানুষগুলা অন্ধ হয়ে যায়, আমরা নাকি অন্ধ হয়ে যাই। এটা যে আমাদের জন্য কত বড় লজ্জা, এই জিনিসটা আমরা যত দ্রুত বুঝতে শিখবো, যত দ্রুত ফিল করতে পারবো, আমাদের জন্য ততটাই মঙ্গল। সুতরাং আমাদের উচিত আর দেরি না করে যে যার জায়গা থেকে যেভাবে পারেন সেভাবেই কি আমাদের উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের যতগুলো লোকাল ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে যদি সমন্বয়করা একটা একটা করে টিম করে কোলাবোরেশন করে উত্তরবঙ্গের প্রত্যেকটা যেই সকল জেলাগুলা বন্যায় প্লাবিত কিংবা যেই সকল জেলাগুলা কিছুদিনের ভেতরে আবার বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা আছে, ওই সকল জেলাগুলাতে টিম গঠন করে অলরেডি কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রধান এবং প্রাইম কাজ হবে। আসুন্না ফাউন্ডেশনের কথায় যদি আসি, বাংলাদেশে এমন একটা সংগঠন আসুন্না ফাউন্ডেশন যাদেরকে কাজে, কর্মে, নীতি, নৈতিকতায়, সততায় বিট করার মতো কেউ নাই। যারা আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে একটা সময় ট্রোল করছে, ওই ব্যক্তিরাই কিন্তু এবার বিশ্বাস করে আসুন্না ফাউন্ডেশনের কাছে তাদের ত্রাণ সামগ্রী পাঠাইছে, ভালোবাসা পাঠাইছে, অর্থবিত্ত পাঠাইছে, এবং আসুন্না ফাউন্ডেশন যথেষ্ট স্বচ্ছতার জায়গা নিশ্চিত করে বাংলাদেশের বন্যা প্লাবিত প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু তাদের ত্রাণ, ভালোবাসা এগুলা কিন্তু পৌঁছাই দিয়েছে। এখন আমরা যদি আমাদের জায়গা থেকে এই কৃত্রিম বন্যার মোকাবেলা না করি, এটার এগেইনস্টে যদি আমরা না দাঁড়াই, পুরো বাংলাদেশ যদি এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা না দাঁড়াই, তাহলে এটা কোনোভাবে হবে না। বাংলাদেশের যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা এই রিলেটেড কাজগুলা করতেন, তাদের সকলকে বলতেছি, আপনারা উত্তরবঙ্গে যাইতে না পারলেও অন্তত আপনারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেন যে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এবং বেসরকারি বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা যাতে অন্তত এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ায়। আসুন্না ফাউন্ডেশন যেভাবে একটা ফাউন্ডেশন
যেভাবে পুরা বাংলাদেশে কাজ করে গেছে, এটা একটা ইতিহাস, এটা একটা ইতিহাস। তারা কতটা ভালোবাসার দাবিদার, তারা কতটা যোগ্যতার দাবিদার, তারা কতটা ইজ্জত সম্মানের দাবিদার, এটা একমাত্র যারা ওই টিমগুলোতে কাজ করছে কিংবা তাদের কার্যক্রম যারা সামনাসামনি দেখছে তারাই শুধুমাত্র বলতে পারবে। আমি লাইভের মাধ্যমে আসুন্নাহ ফাউন্ডেশনের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা মেম্বারকে এবং প্রত্যেকটা ভলান্টিয়ারকে আমার অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা কেউ পৌঁছানোর আগে, আপনারা সবার আগে আপনারা উত্তরবঙ্গে পৌঁছাইয়া আপনারা উত্তরবঙ্গে কাজকর্ম শুরু করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, গ্রাম, মহল্লায় আপনারা বিষয়গুলো নজরদারি করেন। আমি লাস্ট 3 দিন যাবত আমার পেটের ধান্দায় ঢাকা শহরে আসছি। আমার কাজকর্মে ব্যস্ততা থাকার কারণে আমি সোশ্যাল মিডিয়া ওইভাবে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না। যখন আসছি একটা পোস্ট দিয়ে আমি চলে গেছি, বিষয়টা ছিল এরকম, যার কারণে আমি ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারিনি। কিন্তু দেখেন, আমি শামীম আহমেদ খুবই ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি। আমার মতো যারা আছে, যেমন লাস্ট বন্যায় হচ্ছে আপনার রিয়াদ মুর্শেদ, স্মিতা চৌধুরী, ইমরান নাজির ইমন, নিলয় ব্রো, ছোট ভাই আনিস, আমাদের টিম চট্টগ্রাম যেভাবে ফেনীতে, ছাগলনাইয়াতে, তারপর খাগড়াছড়িতে এবং হচ্ছে আমরা ফটিকছড়িতে যে ভূমিকাটা রাখছি, আমাদের পাশাপাশি ধরেন কিটো, তারপর ছোট ভাই আব্রাহাম জয়, তারপর হচ্ছে আপনার তাশরিফ থেকে শুরু করে মাবরুর রশিদ বান্না ভাই, কাফি, বাংলাদেশের আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, আমজনতা, সবাই সবার জায়গা থেকে যেভাবে কাজ করছে, মাইন্ড ব্লোয়িং। আর আসুন্নাহ ফাউন্ডেশন হচ্ছে এই দেশে স্বয়ং আল্লাহর নিয়ামত, যে আমাদের দেশে আসুন্নাহ ফাউন্ডেশনের মতো একটা সংগঠন আছে। আর এই উত্তরবঙ্গের প্রবলেমটা কিন্তু একদিনের না, এই উত্তরবঙ্গের বন্যার সমস্যা কিন্তু দীর্ঘদিনের। সুতরাং ওই জায়গায় স্থায়ী সমস্যা সমাধানের দায়িত্ব একমাত্র বাংলাদেশ সরকারই নিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, আপনাদের উচিত হবে প্রধান এই জায়গাটাতে ফোকাস দেওয়া, এবং সেই সাথে বাংলাদেশে যারা সমন্বয়ক টিমে আছেন, কেন্দ্রে, বিভাগে, জেলায়, আপনাদের কাজ হবে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং উত্তরবঙ্গে আরো বেশ কিছু অঞ্চল, এই অঞ্চলগুলোতে আপনারা সবার আগে নজর দিতে, এবং সব জায়গায় আপনারা কাজ শুরু করেন। ফেনীবাসীর পাশে যেমন পুরো বাংলাদেশের মানুষ দাঁড়াইছিল, ফেনীবাসীর উচিত, ফেনীবাসীর সচ্ছল মানুষরা এখন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। ফটিকছড়ির মানুষের পাশে যেমন পুরো বাংলাদেশ দাঁড়াইছিল, ফটিকছড়িবাসীর উচিত এখন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সবার। এখন আমরা যদি আমাদের দেশের বিপদে আমরা নিজেরাই যদি লড়াই না করি, বরঞ্চ আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে বাকিরা কিন্তু সুযোগ পাবে। অপর কান্ট্রি কিংবা আমাদের শত্রুপক্ষ যারা আছে, তারা কিন্তু চাইবে আমাদেরকে বিভক্ত করার জন্য। আমরা আসলে বিভক্ত না হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এই সকল জেলার মানুষগুলার পাশে দাঁড়ানোটা আমাদের এখন প্রধান দায়িত্ব। আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা। পুরা বাংলাদেশে আপনারা এইভাবে সাহায্য সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়িয়ে আপনারা যে নজির, যে ইতিহাস সৃষ্টি করছেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কখনো ভুলবে না। সমন্বয়কদের উচিত, বিতর্কের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, আপনাদের সর্বপ্রথম নিজের দায়িত্ব মনে করে উত্তরবঙ্গের প্রত্যেকটা যে সকল জেলাগুলা বন্যায় প্লাবিত, যে সকল অঞ্চলগুলা বন্যায় প্লাবিত, তাদের পাশে দাঁড়ানো, এবং সেই সাথে আপনারা চাইলে দায়িত্ব নিয়ে বাংলাদেশের যে সকল লোকাল ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তাদের সাথে কোলাবোরেশন করে সমন্বয়করা চাইলে টিম গঠন করে আপনারা সেখানে কাজ করতে পারেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা দায়িত্বে নিয়োজিত আছে, তাদের কাজ হচ্ছে বিষয়গুলো উপর থেকে মনিটরিং করা, বড় বড় ফান্ড রেজ করা, এবং সরকারি কোষাগার থেকে যত ধরনের সকল সহযোগিতা দেওয়া সম্ভব সেই সহযোগিতাগুলা ওই মানুষগুলাকে দেওয়া। আমরা যদি এই কাজটা না করি, বাংলাদেশের মানুষ আমাদেরকে বিট্রেয়ার বলবে, বাংলাদেশের মানুষ আমাদেরকে বলবে যে আমরা অন্ধ। এই কারণেই হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আক্ষেপ নিয়ে, মনে কষ্ট নিয়ে, তাদের কষ্টের জায়গা থেকে, দুঃখের জায়গা থেকে তারা বলছে যে উত্তরবঙ্গে বন্যা হইলেই বাংলাদেশ অন্ধ হয়ে যায়। কেন? উত্তরবঙ্গ তো বাংলাদেশেরই অংশ, উত্তরবঙ্গ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা আমাদের গুরুত্বপূর্ণ অনেক কৃষিজ পণ্য আমরা উত্তরবঙ্গ থেকে পেয়ে থাকি। আপনারা সবাই উত্তরবঙ্গ সম্বন্ধে যারা ভালো করে জানেন, তারা জানেন যে উত্তরবঙ্গ বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ অংশ। অথচ এই যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই অঞ্চলগুলা বছরে দুইবার থেকে তিনবার তারা বন্যার মুখোমুখি হয়, এবং তাদের
গরু বিক্রি করে দিতে হয়, তাদের ছাগল বিক্রি করে দিতে হয়, হাঁস মুরগি বিক্রি করে কোনো মতে ডাল ভাত খেয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। দারিদ্র্য সময় নিচে কিছু কিছু অঞ্চলে এই মানুষগুলা বসবাস করে, তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি কোষাগার থেকে তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করা না হয়, তাহলে এই মানুষগুলা ভালো থাকবে না। এবং এইটার একটা স্থায়ী সমাধান খুব জরুরি হয়ে পড়ছে। প্রত্যেক বছর বন্যায় আসবে, আর প্রত্যেক বছর আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, আমরা রংপুরে আমরা ঝাঁপাই করব, বিষয়টা এরকম না। এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা টিম চট্টগ্রাম আমাদের জায়গা থেকে যতটুকু পসিবল হয়েছে, আমরা ফটিকছড়ির বন্যায়, ফেনীর বন্যায়, খাগড়াছড়ির বন্যায় আমরা আমাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করছি। এবং শুধু আমরা না, বাংলাদেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর, নাট্য নির্মাতা, নাট্য অভিনেতা, নাট্য অভিনয় শিল্পী, আপনার হচ্ছে মিডিয়া পার্সন, ঠিক আছে, জার্নালিস্ট, সবাই সবার জায়গা থেকে আমজনতা কাঁধে কাঁধ মিলাই কাজ করে গেছে। এখন উত্তরবঙ্গ বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরেও উত্তরবঙ্গের মানুষ যখন আমাদেরকে লজ্জা দেয় যে উত্তরবঙ্গে বন্যা হইলে বাংলাদেশ অন্ধ হয়ে যায়, আমাদের উচিত এই ধরনের লজ্জা এড়ানোর জন্য দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব মনে করে, নিজের দেশ মনে করে দলমত নির্বিশেষে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। আমি আবারও বলছি যে আসুন্নাহ ফাউন্ডেশন হচ্ছে এই দেশে আল্লাহর নিয়ামত। তাদের মতো লোকরা এই ফাউন্ডেশন ছিল বলেই আমরা বাংলাদেশের মানুষরা যারা যখন বিপদে পড়ছি তাদেরকে যথেষ্টভাবে কি সাহায্য সহযোগিতা পাইছে। সমন্বয়কদের কাজ একদম পরিষ্কার। আপনারা যতগুলা ফান্ড আপনাদের কাছে এখনো আছে, আপনারা যেহেতু এখন আর আপনার ফেনীতে হয়তো পুনর্বাসনের কাজ আপনারা কতটুকু করছেন জানি না, কিন্তু উত্তরবঙ্গে ইমিডিয়েটলি আপনাদের অ্যাকশন নেওয়া উচিত। উত্তরবঙ্গে ইমিডিয়েটলি আপনাদের অ্যাকশন নেওয়া উচিত, নয়তো সমন্বয়কদেরকে নিয়ে যে প্রশ্ন পুরো বাংলাদেশে উঠতেছে, আপনারা কিন্তু আস্তে করে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আপনাদের জনসম্পৃক্ততাটা খুবই জরুরি। এই আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণের সাথে, জনগণের স্বার্থে, জনগণের দালালির স্বার্থে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ যদি এখন অবহেলিত অবস্থায় থাকে, এই দায়ভার কিন্তু কোনোভাবেই সমন্বয়ের টিম কিন্তু এড়াইতে পারে না। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ওই জায়গায় ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। তারপরে আসতেছে ব্যক্তিগতভাবে কেউ যদি হেল্প করতে চায়, সাংগঠনিকভাবে কেউ যদি হেল্প করতে চায়, বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশনরা যদি ওখানে টিম করে কাজ করতে চায়, তখন তারা কাজ করতে পারে। সুতরাং আমি এইটুকু ক্লিয়ার মেসেজ দিতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, লাইক আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে রেড ক্রিসেন্ট, তারপর হচ্ছে ভিভিডি, আরো যেই সকল ফাউন্ডেশন অর্গানাইজেশন আছে, সকলের উচিত হবে এখন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। ঠিক আছে, আমি এর ভিতরে আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পরে যদি আমাদের জায়গা থেকে কোনো কিছু করার সম্ভব থাকে, সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা করবো। এবং আরেকটা কথা মনে করাই দিই, লাস্ট বছর, এই বছর, আগের বছর যখন সিলেটে সবচেয়ে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা হয়, ওই টাইমে কিন্তু আমি সিলেটে যাই নাই। আমি আপনাদের কাছ থেকে ফান্ড কালেকশন করে সিলেটে আমি পারভেজ ভাইয়ের মাধ্যমে হচ্ছে কি সিলেটে আমরা একটা টিম গঠন করে ওখানে আমরা কাজ করছি। কিন্তু আমি নিলয়, বন্ধু আশরাফ, আমরা, তারপর ছোট ভাই তালহা, জগন্নাথ ইউনিভার্সিটির একটা টিম, ঢাকা ইউনিভার্সিটির একটা টিম করে আমরা চলে গেছিলাম সরাসরি কুড়িগ্রামে। আপনি কুড়িগ্রামে যদি না যান, গাইবান্ধায় যদি আপনি না যান, আপনি বিশ্বাস করবেন না ওই অঞ্চলের মানুষগুলা কতটা বাজে অবস্থায় থাকে। ফেনীতে, খাগড়াছড়িতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে ওরা তো সাময়িকভাবে ক্রাইসিসে পড়ে, কিন্তু এই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের মানুষগুলা বছরে 2 থেকে 3 বার এই বন্যা ফেস করে, 2 থেকে 3 বার। সুতরাং ওখানে আমি নিজে গেছি, ছোট ভাই নিলয় ব্রো সহ আমি নিজে গেছি। ওখানে আমরা নিজেরা গিয়ে দেখছি যে ওখানকার মানুষ কতটা কষ্টে দিনাতিপাত করে। ওরা দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করতেছে। ওখানে বন্যাগুলা হইলে তারা প্রপারলি সার্ভাইভ করতে পারে না, তাদের কাছে খাবারের চালটা পর্যন্ত থাকে না, তাদের বাসায় চুলা জ্বলে না। এখন আমরা যদি ইমিডিয়েটলি এই বিষয়ে যদি আমরা অ্যাকশন না নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দিন শেষে আমার দেশ লুজার হবে, আমার দেশ সাফার হবে। আর উত্তরবঙ্গের মানুষরা সারা জীবন আমাদেরকে শত্রু হিসেবে দেখবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই লাইভটা যে যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে লাইভটা শেয়ার করে সবাইকে ছড়াই দেন, এবং সবাই সবার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করেন। এবং আপনারা অথেন্টিক ইনফরমেশন দিয়ে যারা যারা কাজ করতেছে, যে সকল ফাউন্ডেশন, অর্গানাইজেশন কিংবা কোনো ব্যক্তিগত টিম, তাদেরকে সহযোগিতা করেন অথেন্টিক ইনফরমেশন দিয়ে। যেই জায়গাগুলো এফেক্টেড, যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত, ওই সব জায়গাগুলোর ব্যাপারে আপনারা অথেন্টিক ইনফরমেশন দেন। গুজব ছড়াবেন না, পজিটিভিটি ছড়ান, এবং যতটুকু পারেন সবার জায়গা থেকে আপনারা সাহায্য সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।